যুবসাথী ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে গুগলে গিয়ে এপিএএস বলে সার্চ করতে হবে। সার্চ করার পর যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেটা ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন লগ ইনের জন্য। তারপর আপনাদেরকে এই যে মোবাইল নম্বর জায়গায় মোবাইল নাম্বারটা দিতে হবে, আর আপনার 6 ডিজিট একটা পিন আসবে। পিনটা ভেরিফাই করার পর আপনাদেরকে ফর্মটা কিছুটা এরকম দেখাবে। তো পিনটা দিয়ে আমি ভেরিফাই করছি। ভেরিফাই করার পর আপনার টোটাল যে ফর্মটা রয়েছে বেসিক ডিটেলস পুরো এরকমভাবে একটা ফর্ম চলে আসছে। ফর্মটা একটু দেখে নিন যে কী কী ফর্ম। এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আপনার ফার্স্ট নেম যেটা সেটা দিতে হবে, এখানে মিডল নেম দিতে হবে, এখানে লাস্ট নেম দিতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নম্বর যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা আপনার দিতে হবে, আর এখানে আপনার মেল আইডিটা দিতে হবে, এটা অপশনাল। এখানে আপনার জেন্ডারে মেল ফিমেল বা আদার্স আপনি দিতে পারেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ, ডেথ, মান্থ অ্যান্ড ইয়ার ওয়াইজ দিতে হবে। এখানে ফাদার নেমসে যায় আপনার ফাদার নামে দিতে হবে, মাদার নেমসে যায় মায়ের নাম দিতে হবে, স্পাউস থাকলে আপনার হাজব্যান্ড বা এর নাম আপনি দিতে পারেন। ক্যাটাগরি এখানে আপনার 4টে রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যেকোনো আপনি একটা চুজ করতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে আনম্যারিড, উইডো আর উইডোয়ার, ম্যারিড অর সেপারেটেড দিতে পারেন। চলে আসে কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আপনার হাউস নাম্বার বা প্রিমিসেস নাম্বার, ভিলেজ, টাউন বা সিটি, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট, অ্যান্ড ব্লক বা মিউনিসিপ্যালিটির জায়গায় মিউনিসিপ্যালিটি, আর ওয়ার্ড নাম্বার বা জিপি নেম আর কি, মানে গ্রাম পঞ্চায়েত আর কি। পিনকোড দিয়ে দিতে হবে। এখানে আপনার প্রিফারেবল যে পুলিশ স্টেশন রয়েছে সেটা যদি না আসে তাহলে এখানে বলেছে ইফ ইউ ডু নট ফাইন্ড ডিজায়ার পুলিশ স্টেশন প্লিজ সিলেক্ট নিয়ার বাই পুলিশ স্টেশন। আপনার যে পুলিশ স্টেশনটি আপনি এখানে সার্চ অপশন যদি না পান তাহলে আপনার আশেপাশে যে পুলিশ স্টেশন সেটা আপনার নামটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তারপর এখানে আপনার রয়েছে এক্সামিনেশন ডিটেলস, এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস। তার মানে এখানে কোন বোর্ড আপনার ডাব্লিউবিবিএসসি অর সিবিএসসি, আইসিএসসি, ডাব্লিউবিবিএমই বা আদার্স হলে পরে সে বোর্ড আপনার কোন বোর্ড থেকে আপনি পাস আউট মাধ্যমিক করেছেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর সেখানে রোল অ্যান্ড নাম্বারটা প্রেস করতে হবে। এরপর আপনার কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাকে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি এটা আমি বলবো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আপনি লিখবেন, আর সঙ্গে প্রেজেন্ট অকুপেশন যেটা রয়েছে এটা আনএমপ্লয়েড বলে আপনি মেনশন করবেন। স্টুডেন্ট কিন্তু কেউ লিখবেন না আর কি, আনএমপ্লয়েড বলে আপনার মেনশন করে দেবেন। তারপর চলে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক থাকতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি, এবং কেওয়াইসিও যেন করা থাকতে হবে। এখানে আপনার ব্যাংকে নেমে যায় ব্যাংক নেম দিতে হবে, ব্যাংকে যে ব্রাঞ্চ যে আপনার ব্রাঞ্চটা কোথায় রয়েছে ব্যাংকের সেটা আপনাকে এখানে দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইবিএসসি কোড আপনাকে দিতে হবে। তারপর এখানে লিখেছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট। আপনি কি গভর্নমেন্ট থেকে কোনো রকমের কোনো সহায়তা পান কি পান না, বা আপনি সরকারি সরকারি আপনি চাকরিজীবী কিনা, ইটিসি, সেগুলো আপনাকে কিন্তু এখানে যদি থাকে তাহলে আপনার ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন না। এগুলো যদি না থাকে তাহলে আপনি এখানে নো অপশনটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, আপনি সেভ ডিটেলস আপনি ক্লিক করে দেবেন। তা চলুন আমি সেভ ডিটেলস আমার ফর্মটা ফিল আপ করে নিই, তারপর তখন ফর্মটা আমি ফিল আপ করি। আমি আমার বেসিক ডিটেলস যেগুলো রয়েছিল সব ফিল আপ করে নিয়েছি। এরপর আমি সেভ বেসিক ডিটেলসে ক্লিক করতে যাচ্ছি। এখন প্লিজ ওয়েট দেখাচ্ছে, সার্ভারে একটু খুব বেশিই প্রবলেম করছে, আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। সাবমিট ডিটেলস ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পপ আপ খুলে যাবে। তার মধ্যে আপনাকে এই লিস্টেড ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। কি কি রয়েছে ডকুমেন্টসগুলো? মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। মনে রাখবেন যতগুলো ডকুমেন্টস বলেছে সবগুলোই কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে পিডিএফ, এবং পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচারটা অ্যাপ্লিকেন্টের 50 কেবির মধ্যে হতে হবে। সব কিছু ডকুমেন্টস আপনারা চুজ ফাইল করে ডকুমেন্টসগুলো সিলেক্ট করে আপনাদের পিসি বা কম্পিউটার বা মোবাইলে যেখানে সেভ রয়েছে চুজ ফাইল করে সেভ ডকুমেন্টসে ক্লিক করলে পরে ওয়ান বাই ওয়ান আপনাকে লিস্টের যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর আপনারা একটা ফাইনাল পেজ পাবেন যেখানে এরকম একটা আপনাদের ডিক্লারেশন ফর্ম থাকবে। তার মধ্যে অনেকগুলো ডিক্লারেশন দিয়ে রয়েছে, 5 থেকে 6টা অপশন রয়েছে। সবগুলো আপনারা পড়ার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এরকম একটা পপ আপ শো করবে, এবং তার পাশে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা মেনশন করা থাকবে। আপনারা চাইলেও অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। সুতরাং ধন্যবাদ, সবাই স্টেপ বাই স্টেপ ফলো করুন,
আর এখন সার্ভারের প্রচণ্ড প্রবলেম, তাই একটু ধৈর্য ধরে কাজগুলো করুন। কোনো রকম যেন ফর্মে ভুল যেন না হয়। ধন্যবাদ।